আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব দোকানের মতো একদম পারফেক্ট জিলাপি বা আমিত্তি। শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের জন্য আজকের এই সিক্রেট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। কোনো রকম ক্ষতিকর কেমিক্যাল ছাড়া ঝটপট আপনারা এই জিলাপিটা তৈরি করে নিতে পারবেন। একবার যদি এই জিলাপি বানানো শিখে যান তাহলে আর কোনোদিন কারো ভিডিও দেখতে হবে না। এই জিলাপিটা এতটা পারফেক্ট আপনারা না বানালে বুঝতেই পারবেন না। খুব কম ভিডিওতে এই সিক্রেট রেসিপিটা শেয়ার করে আশা করছি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই জিলাপিগুলো তৈরি করলাম। প্রথমে একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ মাসকালাইয়ের ডাল নিয়ে নিলাম। দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ আতপ চাল। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই মাসকালাইয়ের ডাল আর চালটাকে ভিজিয়ে রাখতে হবে 5 থেকে 6 ঘন্টার জন্য। তো আপনারা আগের দিন রাত্রে এই কাজটা করে রেখে দিতে পারেন, পরের দিন সকালে আপনারা জিলাপিগুলো তৈরি করতে পারেন। এখন আমি দেখিয়ে দিব জিলাপির জন্য আমি শিরাটা কিভাবে তৈরি করি। এজন্য 1.5 কাপ পরিমাণ দিয়ে দিলাম পানি, 1 কাপ পরিমাণ দিয়ে দিব চিনি। এখন এই চিনি আর পানিটাকে খুব ভালো করে জাল করে মিশিয়ে নিব। আর এখানে আমি সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দেওয়ার কারণে কিন্তু এই শিরাটা একদম চিনি হয়ে যাবে না বা জমে যাবে না। এখন এই শিরাটাকে খুব ভালোভাবে আমি জাল করে নেব, যতক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে এই শিরাটা একদম মিষ্টি শিরার মতো না হচ্ছে। জিলাপির জন্য এই শিরাটা একদম পারফেক্টলি রেডি। এখন এই শিরাটা একটা সাইডে রেখে দেব। আগে থেকে যে আমি মাসকালার ডাল আর আতপ চালটা ভিজিয়ে রাখছিলাম ওইটা কিন্তু 5 থেকে 6 ঘন্টা হয়ে গেছে। এখন খুব ভালো করে ধুয়ে আমি ব্লেন্ড করে নেব। আর অবশ্যই 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নেবেন, যাতে করে খুব ভালোভাবে এগুলো পরিষ্কার হয়ে যায়। যত ভালো করে ধুবেন ততই কিন্তু জিলাপির কালারটা সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু ডালটা ভিজে গেছে। এখন একটা ব্লেন্ডার জগে নিয়ে নিব। ব্লেন্ডার জগে আমি সবটুকু চাল আর মাসকালাইয়ের ডালটা দিয়ে দিলাম। এখন যতটুকু পরিমাণ পানি লাগবে ব্লেন্ড করতে ঠিক ততটুকু পরিমাণ পানি দিয়ে দিব। আমি এখানে 1 কাপের কম পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নেব। এইভাবে আমি এই ব্যাটারটাকে খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিছি। এখন এই ব্যাটারটা একটা বাটিতে নিয়ে নিলাম। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। এভাবে প্রায় 5 মিনিটের মতো খুব ভালোভাবে বিট করে নেবেন। এতে করে কিন্তু জিলাপিটা অনেকটাই পারফেক্ট হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ময়দা। অবশ্যই এখানে ময়দা ব্যবহার করবেন। দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এখানে আমি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ময়দা। অবশ্যই এখানে ময়দা ব্যবহার করবেন। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই মেশানোর কাজটা আমি খুব ভালোভাবে 6 থেকে 7 মিনিট বিট করে নিব। যেহেতু এখানে কোনো রকম ক্ষতিকর কেমিক্যাল নেই, এজন্য হাতের কসরত তো একটু করতেই হবে। আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিতে পারেন। আর এই তো দেখতেই পাচ্ছেন বিট করতে করতে এই ব্যাটারটার কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে যাবে তখন বুঝবেন এই ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি। এখন একটা পাইপিং ব্যাগের ভিতরে ভরে আমি জিলাপিগুলো তৈরি করে নেব। জিলাপিগুলো ভাজার জন্য এদিকে ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি। আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি এইভাবে জিলাপিগুলো তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের জিলাপি তৈরি করে নিতে পারেন। আমি এইভাবে জিলাপিগুলো তৈরি করে নিতেছি। তেলে দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন জিলাপিগুলো উপরে ভেসে উঠছে। আর এই জিলাপিগুলো ভাজার জন্য কোনো রকম বেশি তেলের কিন্তু প্রয়োজন নেই। অল্প তেলেই খুব সহজে আপনারা এই জিলাপিগুলো তৈরি করে নিতে পারবেন। এভাবে আমি প্রত্যেকটা জিলাপি দিয়ে উল্টে পাল্টে মচমচে করে জিলাপিগুলো ভেজে নেব। জিলাপিগুলো ভাজার উপরও ডিপেন্ড করে আপনার জিলাপিটা মচমচে হবে কি না। এই জন্য যখনই তেলটা গরম হবে তারপর চুলার আঁচটা আবার কমিয়ে দিবেন। এতে করে জিলাপিটা অনেকটাই ক্রিস্পি হবে। এভাবে আমি জিলাপিগুলো ভেজে নিছি। এখন আমি এই জিলাপিগুলো উঠিয়ে নিব। এখন গরম অবস্থায় এই জিলাপিগুলো শিরায় ভিজিয়ে নিব। এভাবে শিরায় ভিজিয়ে রেখে দেব প্রায় 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মতো। 30 থেকে 40 সেকেন্ড পর যখন দেখবেন শিরাটা একদম ভিতরে প্রবেশ করছে তখন এই জিলাপিগুলো উঠিয়ে নেবেন। জিলাপিগুলো শিরা খেয়ে একদম ভারী হয়ে গেছে। এখন আমি জিলাপিগুলো উঠিয়ে নিতেছি।
একইভাবে আমি সবগুলো জিলাপি ভেজে এইভাবে শিরাতে ডুবিয়ে দিব। এইভাবে শিরাতে ডুবিয়ে দিব। আর এই শিরাটা আমি আগেই কিন্তু তৈরি করে রাখছিলাম। শিরাটা কিন্তু একদম ঠান্ডা না, অনেকটাই গরম আছে এই শিরাটা। এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল ভিতরে রসালো উপরে মচমচে জিলাপি। এই জিলাপিটা কিন্তু দোকানের চাইতে বেশি মজাদার। বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। একবার যদি এই রেসিপিটা শিখে যান তাহলে কিন্তু আর কারো ভিডিও দেখতে হবে না, খুব সহজে আপনারা জিলাপি তৈরি করে নিতে পারবেন। জিলাপিগুলো যে কতটা পারফেক্ট হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এখন আমি এখান থেকে একটা জিলাপি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আর কতটা রসালো। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।